আমরা চাই যে সরকারটা যেন সাস্টেইন করে। আমরা চাই ইউনূস সরকার যেন শক্তিশালী হয়, তার হাত যেন শক্তিশালী হয়। আপনার কাছে কি মনে হয় না যে ইউনূস সরকারের উচিত তার আশেপাশে যতগুলো শক্তি আছে যারা এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, যার যতটুকু অবদান আছে, সেই অবদান অনুযায়ী সবাইকে দেশ নির্মাণে কাজে লাগানো? এক। নাম্বার টু, আপনার কাছে কি মনে হয় না আমরা যারা অ্যাক্টিভিজম করেছি অনলাইনে, তাদের সকলের এই দেশকে ভালোবাসি আমরা, এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের নিজেদের মধ্যে একটা ঐক্য দরকার কিনা, কি মনে করেন আপনি? 100% 100% আপনি ঠিকই বলছেন। আমাদের যারা অ্যাক্টিভিজম করছেন, যারা লড়াই করছেন, সেটা যেভাবে যে ফর্মে যেখান থেকে হোক, সবাই আমরা বিভেদ ভুলে দেশ গঠনে এখনো খুবই ফ্লুইড অবস্থায় আছে, লিকুইড অবস্থায় আছে। আমরা সবাই ভেদাভেদ ভুলে আমরা একজন আরেকজনের সমালোচনা করব, আলোচনা করব, কিন্তু দেশের ব্যাপারে, গণতন্ত্রের ব্যাপারে, আইনের শাসনের ব্যাপারে এবং ডক্টর মোদী ইউনূস সরকারের ব্যাপারে যাতে আমরা কোনো দ্বিমত পোষণ না করি, 1 নাম্বার। তারপরে আপনি যে কথাটা বললেন এখানে আরেকটা জিনিস না বললে নয় টিটু ভাই, বিচার। আওয়ামী লীগের হাসিনা, খুনি হাসিনা, তারেক সিদ্দিকী, রেহানা, তার যত বংশধর যা আছে, যেগুলা ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা বানাইছে, গুম খুন করছে, তারপরে এই যে যেসব মিলিটারি অফিসার, যে পুলিশ অফিসার, রাজনীতিবিদ, এবং গত 3টা সংসদে আমি বারবার বলি যারা এমপি মন্ত্রী হয়েছে এদেরকে এবার ছাড় দেওয়া হবে না, তাদেরকে বিচার করে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে, এবং এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যে আপনি বললেন, অবশ্যই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অনুরোধ করব, আপনাদের অনেক দুর্বলতা আছে, আপনাদের অনেক অনভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এগুলার সমালোচনা আলোচনা সব সময় করছি, আজকেও করব, কিন্তু আপনাদেরকেও খেয়াল রাখতে হবে আপনাদের আশেপাশে কোনো কিছু বাদ গেলে। এই যে 5ই অগাস্টের আগে পরে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিয়ে যদিও আপনারা অনেক দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু আমাদের কাছে তথ্য আসতেছে অনেকে এখনো অবহেলায় পড়ে আছে, অনেককে অ্যাড্রেস করা হচ্ছে না। জুলাই ফাউন্ডেশন করছেন, তাদেরকে আমি দেখছি ছাত্ররা তারা দৌড়াদৌড়ি করে তাদেরকে অনেক ব্যবস্থা করছে, সেজন্য ধন্যবাদ। কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব কম্প্রিহেন্সিভ হচ্ছে কিনা এটা আরো জোর দিয়ে দেখা দরকার, এবং কোন স্টেক হোল্ডারকে আপনি আপনি মানে ছোট করে দেখার কোনো উপায় নাই। সবাইকে আপনারা এই যে আপনি যে আজকে ন্যাশনাল কনসেনসাস করার জন্য একটা কনসিলিউশন মিটিং করলেন, এই যে পরশুদিন গতকাল করলেন, আজকে করলেন, আগামীকালও করবেন, অবশ্যই আমি মনে করি এই যে যারা অ্যাক্টিভিজম করতেছে বিশেষ করে বিদেশ থেকে, যখন দেশে কথা বলতে পারতো না, সবার সাথে আমি মনে করি আপনাদের একটু মত বিনিময় করা উচিত, তাদের আপনার কথাবার্তা জানা উচিত, কারণ তারা তো দেশের জন্যই করছে, তাদের তো ব্যক্তি কোনো স্বার্থ নাই, এবং গণতন্ত্রের লড়াই তারা যে ভূমিকা রাখছে সেটা যেভাবেই হোক, আমি বারবার করে বলবো, সেটা অবশ্যই সবাইকে সম্পৃক্ত করে তাদের মতামত নিয়ে, মতামত আপনাকে নিতে হবে, ডিসিশন আপনি নেবেন এটা ঠিক আছে, কিন্তু মতামত যেমন রাজনৈতিক দলের নিচ্ছেন, একইভাবে যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে অনলাইনে, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, দেশে বিদেশে সবার সাথে শেয়ার করেন। আর পরিশেষে আবার এই কথা বলবো, আমরা যতই আপনার নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি না, এটা করবো, এটা গণতান্ত্রিক নিয়মই হচ্ছে ডিসেন্ট করা, বিরোধিতা করা, যুক্তি দিয়ে, গায়ের জোরে না, ফেসিবাদী কায়দায় না। অবশ্যই আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, কিন্তু আমি যদি আপনাকে কথা বলতে না দিই, এবং আপনি কথা বলতে দিলে আপনি আমাকে একদম আমার জিহ্বা কেটে দিতে চান, আপনি কথা বলতে পারবেন না, এইটা তো হাসিনার, খুনি হাসিনার ফেসিবাদের আপনার দোসর হিসাবে আপনি চিহ্নিত হবেন। সো আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো, বিশেষ করে সরকারে যারা আছেন, আপনারা অবশ্যই ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আপনাদেরকে অনেক সমালোচনা করতেছে দেশ বিদেশ থেকে, আমরা দেখতেছি, আমরাও করতেছি, কিন্তু যারা ব্যক্তি পর্যায়ে, যারা চরিত্রহনন, ক্যারেক্টার অ্যাসিসিনেট করতেছেন,
তাদেরকে বলবো ভাই এগুলা বাদ দেন। আপনার কথা বা আমার কথা টিকলো কিনা সেটার চেয়ে বড় কথা হলো জনগণের কথা টিকলো কিনা। বাংলাদেশের এক্সাক্টলি। মানুষের কথা আমরা বলতে পারলাম কি? আমাদের কথা টিকলো না মানে হলো আমরা জনগণের কথা বলতে পারিনি। আর আপনার ফলোয়ার বা আমার ফলোয়ার বা আরেকজনের ফলোয়ার মানে হামবাড়া এইসব ভাবটা বাদ দিয়া আসেন সবাই ঐক্যবদ্ধভাবে। আপনারা অনেক ইনফ্লুয়েন্স করছেন, করেন ভালো, হুম, হুম। কিন্তু সেটাকে ডিরেইল করার চেষ্টা করেন না। একটা রাজনৈতিক দল বা একটা মতবাদ ওই একটা ইনফ্লুয়েন্সার দিয়ে বদলানো যায়। এটা এত সহজ না। তো সুতরাং সবাইকে অনুরোধ করব, আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমরা যতদিন আছে যৌক্তিক সময় ১ বছর ২ বছর আমরা জানি না, যতদিন থাকবে সবাই মিলে। আর পরিশেষে এই কথা বলে শেষ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যারা পলিসি মেকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ আপনি যদি এই যে সংস্কার শুরু করছেন, এই যে শ্বেতপত্র বের করলেন এবং ৩১ ডিসেম্বরের মধ্যে যে রিপোর্ট দিবে এর ভিত্তিতে আমি মনে করি সংস্কার আপনারা কতটুক করবেন রাজনৈতিক দলের সাথে ডিসকাস করে সিদ্ধান্ত নেবেন। যদি দীর্ঘদিন করতে হয় তাহলে একটা জাতীয় সরকার করে সেটা রেফারেন্ডাম করবেন কিনা সেটাও বিবেচনায় রাখেন। এটা আমার অনুরোধ। এবং বাংলাদেশের সকল মানুষ, সকল রাজনৈতিক দল, সকল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যে অসাম্প্রদায়িক চেতনায় আছি ভারতকে মোকাবেলা করার জন্য, আমাদের গণতান্ত্রিক নতুন অভিযাত্রাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আশা করি আপনাদের ঐক্যে কোনো চির ধরবে না। আমরা হাজার আলোচনা সমালোচনা করব আমাদের মধ্যে। কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা অতি অবশ্যই একাত্মবদ্ধ হয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমরা একদম সমস্ত শক্তি দিয়ে সাপোর্ট করে যাব। ধন্যবাদ।